বল কে করেছে। তুই চুপ করে আছিস কেন? বল কে করেছে এই কাজটা। তুই চুপ করে আছিস কেন? তুই চাস না সে শাস্তি পাক? চাই তো, তুমি দেবে? হ্যাঁ দেবো, তুই আমাকে বল। তুমি বিশ্বাস করবে না। ওই সব নিয়ে তোকে এত ভাবতে হবে না, তুই আমাকে বল। মায়ের উপর যার রাগ আছে সে করেছে। কে সেটা? দুর্গা মনি করেছে। ছোট ছোট তুই এতটা উত্তেজিত কিন্তু হোস না। শোন শোন, টায়রা এটা ভুল বলছে, টায়রা ভুল বলছে। ভুল বলছে। একটু জলটা দাও না। আমি জানিও ভুল বলছে, ভুল বলছে, ভুল বলছে। শান্ত, একটু জল খাও, একটু জল। জানতাম তো তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি বলতে চাইছিলাম না। বাবা জোর করলো বলেই তাই বললাম। কিন্তু মা, এটাই সত্যি। তুমি ওকে বকেছিলে না আমার জামা ফেলে দিয়েছিল বলে, সেই রাগেই ও এরকম করেছে। আর কত কারণ আছে ওর রাগে, ও আমাকে নিজে বলেছে। কি বলেছে? ও বলেছে যে আমি নাচবো আর মা গাইবে, সেটা কখনো হবে না। দেখে নিস টায়রা। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। ও নিশ্চয়ই শরবতে মিশিয়ে খাইয়েছে। বাজে কথা বলিস না টায়রা, শরবত তো আমি আর বড় বৌদি দিয়েছি। ও মিশিয়ে দিয়েছিল আমার গ্লাসে। কেন তুই আমার নামে মিথ্যা কথা বলছিস রে টায়রা? তখন জামা নিয়ে বললি, আর এখন মিথ্যে বলছি না আমি। হ্যাঁ বলছিস। সত্যি টায়রা, তুই এমন কেন রে? দুর্গামণি এমন কাজ করতেই পারে না। করেছে, ওই করেছে। আমি তো তখন থেকে জল খাও। বললাম না, সে আমাদের আশ্রমের গল্পটা। পুলিশ ওই লোকটার বাড়িতে গিয়ে খুঁজেছিল বলেই তো প্রমাণটা পেলো। তাই আমি এখানে এলাম। তার সঙ্গে এর কি মিল রে? রান্নাঘরে আবার তুই কি খুঁজে পাবি? আহা, তুমি বুঝতেই পারছো না চঞ্চল দাদা। ও বাঘ মামা, আমি ঠিক ভাবছি কিনা বলো তো? আরে তুই আগে বল তো কি ভাবছিস? মাসিমণি শরবত আর সন্দেশ খেয়েছি। যদি দুটোর কোনোটাতে কেউ যদি চুন মিশিয়ে থাকে, সেটা তো এই রান্নাঘরে মেশানো হয়েছে। ও ঠিক বলেছিস তো, তোর মাথায় হেভি বুদ্ধি আছে। খোঁজো খোঁজো চমচম দাদা, খোঁজো। তুমি ওই দিকটা খোঁজো, আমি এই দিকটা খুঁজছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শোনো, তেমন কিছু দেখতে পেলে আমায় বলবে। হ্যাঁ চলো খুঁজি। চমচম দাদা, এটা চুন হতে পারে। এরকম তো সাদা রঙেরই হয়। আরে সে তো আমিও জানি সাদা রঙেরই হয়, কিন্তু সাদা রঙের তো অন্য কিছু হতে পারে। কি করে জানবো এটা চুন কিনা? দাঁড়া একবার দেখি। এই নিচে থেকে তুলে খাচ্ছিস?
জানিস মার ক্ষতি করার কেউ চেষ্টা করেছে। আমি তাকে ধরার জন্য মাছের দিকে তুলে খেতেই পারি। কিরে, এটা কি চুন? চুনতে ঝাল ঝাল হয় এমন ভাবে বলছিস যেন আমি অনেক খেয়েছি। আরে আমিও তো খাইনি, কি করে বুঝবো ওটা চুন না অন্য কিছু? বড় পিসি ঠাম্মি পান খেত, জিজ্ঞাসা করে আসবো। না না, এখন কাউকে কিছু জিজ্ঞাসা করো না গো। বাবা আমি তো মজা করে ম্যানেজ করে দিয়েছিলাম। মজা করছিলি? ম্যানেজ করেছিস? বলি কি ম্যানেজ করেছিস তুই? আরে তোর এত কথা বলার কি দরকার ছিল? আমি তো বলেই আসলাম যে যাই তোদেরকে সন্দেশ খাইয়ে দিয়েছি, এবার বাচ্চুকে আর বড় বৌমাকে কি সন্দেশ খাইয়ে আসি। আর তুই কি করলি যে না নেচে নেচে ওখানে বলছে যে কই মা তুমি তো আমাকে সন্দেশ খাওয়ানি, দামিনী মাকে তোমাকে সন্দেশ খাইয়েছে। যেটা সত্যি আমি তো সেটাই বলেছি মা। ও, তাই বুঝি? তাহলে আমি এবার সত্যিটা বলে দিই, চুনটা তুই এনেছিস। চুপ 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 চুপ। চুপ চুপ কেন কেন? কি করছো এসব কথা? এভাবে বলো না, কে কোথা থেকে শুনে ফেলবে। আচ্ছা তুই কি ভাবছিস মানিক কিছু বোঝেনি? মানিক সব বুঝেছে। ওদেরকে সন্দেশ খাইয়ে বেরোবার সময় তো আমি বলেই আসলাম যাই এবার বাচ্চুকে গিয়ে সন্দেশ খাইয়ে আসি। তা এবারও ভাববে না যে আমাদের তো বলে গেল মা ওদেরকে সন্দেশ খাওয়াতে যাচ্ছে, তাহলে মা কেন গেল না? তাই তো। ও তুমি ভেবো না, আমি আবার কিছু একটা বলে ম্যানেজ করে দেবো। কি ম্যানেজ করবি তুই? আমি বলবো মা আমাকে মিষ্টি খাইয়েছিল, আমি সেটা ভুলে গেছি। ঠাকুর ঘরে কে, আমি তো কলক হয়নি।